ইরাকের প্রাচীন নগরী বেবিলনের বাদশা ছিল নমরুদ। ওই সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, অহংকারী এবং দাম্ভিক একজন শাসক ছিল সে। ক্ষমতার মোহে পড়ে নমরুদ অন্ধ হয়ে নিজেকে ক্ষুধা দাবি করেছিল। এক গভীর রাতে ঘুমের ঘরে নমরুদ চিৎকার শুরু করলো, বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, আমার সবকিছু যে শেষ হয়ে গেল। নমরুদের চিৎকার শুনে তার স্ত্রীর ঘুম ভেঙে গেল। তার স্ত্রী বলল, হে খুদা হুজুর, কি হয়েছে আপনার? আপনি এত রাতে চিৎকার করছেন কেন? নমরুদ বলল, আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখলাম আমি সোনার সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করছি, আর এমন সময় পশ্চিম দিগন্ত থেকে 5 বছরের একটা ছোট্ট বালক এসে আমার মাথায় সজোরে ঘুষি মারলো, আর সঙ্গে সঙ্গে আমি মাটিতে লুটিয়ে পড়লাম, আর তার সাথে আমার সিংহাসন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নমরুদের এমন স্বপ্ন শুনে নমরুদের স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলল, হে খুদা হুজুর, এত রাত্রে আপনি যদি চিৎকার শুরু করেন আর সাহায্য চান অন্য কারো কাছে, তাহলে আপনার এই বিষয় নিয়ে আপনার প্রজাগণ হাসাহাসি করবে। তারা বলবে, আমাদের খুদা অন্য আরেকজনের কাছে সাহায্য প্রার্থনা করে, তাই দয়া করে আপনি চিৎকার চেঁচামেচি করবেন না। অতঃপর সে শান্ত হয়, কিন্তু বাকি অর্ধেক রাত নমরুদ আর বিছানায় পিঠ লাগাতে পারল না। হতাশ এবং পেরেশানির সাথে নমরুদের রাত কেটে গেল। পরের দিন সকালে রাজসভার জরুরি বৈঠকের আয়োজন করল নমরুদ। রাজসভার জরুরি বৈঠকে রাজ্যের মন্ত্রী, উপদেষ্টা, সেনাপতিগণ সকলেই উপস্থিত ছিল। নমরুদ সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি গত রাত্রে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি একটি সোনার সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করছিলাম, আর এমন সময় পশ্চিম দিগন্ত থেকে একটি 5 বছরের ছোট্ট বালক এসে আমার মাথায় সজোরে ঘুষি মারলো, যার ফলে আমি মাটিতে লুটিয়ে পড়লাম এবং আমার সিংহাসন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা কেউ বলতে পারবে? উপস্থিত উপদেষ্টাগণ, সেনাপতিগণ কেউ এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিল নমরুদের ধর্মমন্ত্রী, সেও সেখানে উপস্থিত ছিল। সে বলল, খুদা হুজুর, আপনার তো একটু রাগ বেশি, হয়তো রাগের কারণে আপনি এরকম দুঃস্বপ্ন দেখেছেন। এসব নিয়ে আপনি চিন্তা করবেন না, এসব এমনিতেই ঠিক হয়ে যাবে। নমরুদ বলল, না, আমি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, নিশ্চয়ই এই স্বপ্নের পিছনে কোনো রহস্য রয়েছে। রাজ্যের সবচেয়ে বড় স্বপ্ন বিশারদকে খবর দিয়ে নিয়ে আসা হোক। ওই সময়ে বেবিলন শহরের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে স্বপ্নের সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারত। নমরুদের সৈন্যদল তাকে নিয়ে আসলো রাজপ্রাসাদে। নমরুদ তাকে স্বপ্নের কথা খুলে বলল। তখন জৈনেক স্বপ্ন ব্যাখ্যাকারী ব্যক্তি বলল, হে শাহানশাহ, এই স্বপ্ন তো ভয়ঙ্কর এক ইঙ্গিত দিচ্ছে। এই স্বপ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে বিশাল এক উত্থান পতনের সম্ভাবনা রয়েছে। বেবিলন শহরের মধ্যে এমন একজন শিশু রয়েছে, যেই শিশু আপনার এই রাজত্ব ধ্বংস করে ফেলবে। আপনার এই রাজত্ব, আপনার এই খুদাগিরি সবকিছু মাটির সঙ্গে দুলিয়ে মিশিয়ে দিবে। স্বপ্ন ব্যাখ্যাকারী ব্যক্তির কথা শুনে নমরুদের টনক নড়ে উঠল। অতঃপর নমরুদ রাজ্যের জ্যোতিষীদেরকে খবর দিয়ে নিয়ে আসলো। নমরুদ তার রাজ্যের জ্যোতিষীদেরকে বলল, তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো সেই দুষ্ট ছেলে এখন কোথায় রয়েছে। রাজ্যের জ্যোতিষীগণ দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা করে বলল, হে আমাদের খুদা হুজুর, সেই দুষ্ট ছেলে এখনো জন্মগ্রহণ করেনি, তবে 3 দিনের মধ্যে সে তার মায়ের গর্ভে আসবে। নমরুদ এবার তার প্রধান উপদেষ্টা এবং ধর্মমন্ত্রী আজরকে বলল, হে আজর, এই সন্তান 3 দিনের মধ্যে তার মায়ের গর্ভে আসবে। এই সন্তান যাতে তার মায়ের গর্ভে আসতে না পারে, সেজন্য কি ব্যবস্থা করা যেতে পারে? এবার আজর ঠাকুর বলতে লাগলো, হে খুদা হুজুর, রাজ্যের সমস্ত পুরুষদেরকে ধরে নিয়ে আসেন এবং 3 দিন তাদেরকে কারাগারে বন্দী করে রাখেন। নমরুদের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল প্রায় 70 লক্ষ। আজরের এই পরামর্শ নমরুদ তার এই বিশাল সৈন্যবাহিনীর সাহায্যে রাজ্যের সমস্ত পুরুষদেরকে ধরে নিয়ে আসলো এবং তাদেরকে জেলখানায় বন্দী করে রাখলো। 3 দিন যাতে কেউ নারী মিলন করতে না পারে, অর্থাৎ স্ত্রীর সঙ্গে সহবাস করতে না পারে, সে ব্যবস্থা করলো সে। নমরুদ ভেবেছিল তারা যদি স্ত্রীর সঙ্গে সহবাস করতে না পারে, তাহলে সেই দুষ্ট ছেলে কিছুতেই মায়ের গর্ভে আসতে পারবে না। আজর ঠাকুরের নেতৃত্বে সৈন্যগণ এই সকল কয়েদিকে পাহারা দিত, যাতে করে কেউ বাড়িতে যেতে না পারে এবং স্ত্রীর সঙ্গেও মিলন করতে না পারে। একদিন 1 রাত অতিবাহিত হয়ে গেল, 2 দিন 2 রাত অতিবাহিত হয়ে গেল, কিন্তু 3য় রাতের বেলা আজর ঠাকুর স্বপ্নে দেখলো যে সে তার স্ত্রীর সঙ্গে একান্ত সময় পার করছে এবং তার স্ত্রীর সঙ্গে ভালোবাসা বিনিময় করছে। হঠাৎ আজর ঠাকুরের ঘুম ভেঙে গেল। আজর ঠাকুর ঘুম থেকে জেগে ভাবতে লাগলো, এই সময় যদি আমার স্ত্রীকে কাছে পেতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু এই গভীর রাতে আজর ঠাকুর কি করে তার স্ত্রীর কাছে যাবে? কেননা নমরুদ যে আইন করেছে সে আইন সকলের জন্যই প্রযোজ্য ছিল। রাজ্যের সাধারণ মানুষ, মন্ত্রীগণ এবং উপদেষ্টাগণ সকলের জন্য এই আইন প্রযোজ্য ছিল যে আগামী 3 দিন কেউ স্ত্রী সহবাস করতে পারবে না। কিন্তু তার যে স্ত্রী সহবাস করার কামবাসনা জাগ্রত হয়েছে প্রবলভাবে, আজর ঠাকুর মূল ফটকের দিকে লক্ষ্য করে দেখলেন যে মূল ফটকের দারোয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। আজর ঠাকুর মূল ফটকের সামনে গেলেন এবং অলৌকিকভাবে মুহূর্তের মধ্যে মূল ফটকের দরজা খুলে গেল। আজর ঠাকুর মূল ফটক পার হয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। এদিকে আজরের স্ত্রীও স্বপ্নে দেখলো যে তার স্বামী তার কাছে এসে ভালোবাসা বিনিময় করছে। আজরের স্ত্রীরও ঘুম ভেঙে গেল এবং সেও ভাবতে লাগলো, এই সময় আমি যদি আমার স্বামীকে কাছে পেতাম তাহলে কতই না ভালো হতো। এমন সময় আজর ঠাকুর দরজায় গিয়ে নক করলো। সঙ্গে সঙ্গে আজরের স্ত্রী দরজা খুলে দেখলো তার স্বামী আজর এসেছে। আজরের স্ত্রী বলল, তুমি এত রাতে তুমি এসেছো, পাড়া প্রতিবেশী যদি কেউ জানতে পারে নমরুদের আইন ভঙ্গ করে তুমি গভীর রাতে ঘরে এসেছো, তাহলে নমরুদ তো তোমাকেও ছাড়বে না।
কঠিন শাস্তি দিয়ে হত্যা করবে তোমাকে। আজর ঠাকুর বলল, কেউ টের পাবে না, আমি চুপিসারে এসেছি। আজর ঠাকুর এবং তার স্ত্রী দুজনে মিলিত হলো। এরপর আজর ঠাকুর তার স্ত্রীকে বলতে লাগলো, এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, আমি এক্ষুনি রাজপ্রাসাদে চলে যাচ্ছি, কেননা সকাল হওয়ার আগেই সেখানে আমাকে যেতে হবে। নমরুদ যদি ঘুম থেকে উঠে আমাকে সেখানে না দেখতে পায় তাহলে আমার কপালে বড় বিপদ হতে পারে। এই বলে আজর ঠাকুর সেখান থেকে রাজপ্রাসাদে চলে আসলো। আজর ঠাকুরের যাওয়া এবং আসার মধ্যে একটি কাকপক্ষীও কোনোভাবেই টের পেল না। পরের দিন সকালবেলা নমরুদ আবার রাজসভায় বসে জ্যোতিষীদেরকে বলল, তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো তো সেই দুষ্ট ছেলেটা কি তার মায়ের গর্ভে এসেছে নাকি। রাজ্যের জ্যোতিষীগণ দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা করে বলল, হে আমাদের খুদা হুজুর, সেই দুষ্ট ছেলে তো গত রাত্রে তার মায়ের গর্ভে প্রবেশ করে ফেলেছে। জ্যোতিষীদের কথা শুনে নমরুদের টনক নড়ে উঠল। নমরুদ হুঙ্কার দিয়ে বলতে লাগলো, সেই দুষ্ট ছেলে যাতে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হতে না পারে এজন্য সকল প্রকার ব্যবস্থা নিতে হবে। এবার হাজর ঠাকুর নমরুদকে বলল, খুদা হুজুর, একটা কাজ করা যেতে পারে। রাজ্যের যতগুলো গর্ভবতী মহিলা রয়েছে সমস্ত গর্ভবতী মহিলাকে ধরে নিয়ে আসতে হবে। তারা যখন বাচ্চা প্রসব করবে, যদি কন্যা সন্তান প্রসব করে তবে তাদের ছেড়ে দেওয়া হবে, আর যদি ছেলে সন্তান প্রসব করে তবে তাদের সেখানে হত্যা করা হবে। আজর ঠাকুরের কথা মতো নমরুদ পুরা বেবিলন শহরের মধ্যে চিরুনি অভিযান চালালো এবং চিরুনি অভিযান চালিয়ে গর্ভবতী মহিলাদেরকে ধরে নিয়ে আসতে শুরু করলো। অন্যদিকে আজর ঠাকুরের স্ত্রীও গর্ভবতী হয়ে গেল। নবীদের একটা বিশেষ মুআজিজা ছিল, তারা যখন মায়ের গর্ভে থাকতো তখন তাদের মাদের শরীরে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে এই মহিলা গর্ভবতী। অন্যান্য মহিলার যেরকম পেট ফুলে যেত, নবীদের মাদের কোনোভাবেই সেরকম পেট ফুলে যেত না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আজরের স্ত্রীর শারীরিক এবং দৈহিক গঠন দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে এই মহিলা গর্ভবতী। আজরের স্ত্রী নিজেও বুঝতে পারেনি যে তিনি গর্ভবতী হয়েছেন। নমরুদের রাজকীয় রাজ্যের কাজে আজর ঠাকুরও অনেক ব্যস্ত হয়ে উঠেছিল। 5 দিন 7 দিন এমনকি 10 দিন পর পর বাড়িতে আসতো সে। এদিকে হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে তার মায়ের গর্ভে বড় হতে থাকলেন। 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর হঠাৎ এক রাতে আজরের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। প্রসব বেদনায় আজরের স্ত্রী ছটফট করতে শুরু করলো। তিনি এক নির্জন কক্ষে বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে শুরু করলেন। তিনি বলতে লাগলেন, হে আমার সৃষ্টিকর্তা, আমার পেটে যে একজন বাচ্চা ছিল আমি তো এতদিন বুঝতেই পারিনি, কিন্তু এখন আমার পেটের বেদনা দেখে আমি বুঝতে পারছি আমার পেটে একটি বাচ্চা রয়েছে। এখন আমি তাকে কিভাবে প্রসব করব? আমি যদি তাকে এখানে প্রসব করি আর পাড়া প্রতিবেশীরা যদি জানতে পারে তাহলে নমরুদের কাছে খবর দিয়ে আসবে। সকালবেলা নমরুদের সৈন্যরা এসে আমার বাচ্চাকে হত্যা করে ফেলবে। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে হাজির হয়ে গায়েবীভাবে আওয়াজ দিয়ে বললেন, হে আজরের স্ত্রী, তুমি ভয় পেও না। এতদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভে একজন বান্দাকে লালন পালন করেছেন। তোমার এই গর্ভের সন্তান সাধারণ কোনো সন্তান নয়। তুমি এখনই ঘর থেকে বের হয়ে যাও এবং নির্জন জঙ্গলে গিয়ে তোমার সন্তানকে প্রসব করো। আজরের স্ত্রী এক দৌড় দিয়ে নির্জনে এক জঙ্গলে গেলেন এবং পাহাড়ি এক গুহার ভিতরে প্রবেশ করে সেখানে তার সন্তানকে প্রসব করলেন। আজরের স্ত্রী যখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসব করলেন, সে খেয়াল করে দেখলো পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল এক অন্য অপরূপ সুন্দর একটি সন্তান সে জন্ম দিয়েছে। আজরের স্ত্রী তার ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে আমার কলিজার টুকরা, নয়নের মণি, তুমি এমন সময় পৃথিবীতে এসেছো, আমি যদি এখন তোকে বাড়ি নিয়ে যাই তাহলে নমরুদের সৈন্যরা সকালে এসে তোমাকে প্রাণের মেরে ফেলবে। এমন সময় পুনরায় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে গাইবে আওয়াজ দিয়ে বললেন, হে আজরের স্ত্রী, তুমি ভয় পেও না। তোমার এই সন্তানটিকে তুমি এখানে গুহার ভিতরে রেখে গুহার মুখটি বন্ধ করে দিয়ে চলে যাও। আজরের স্ত্রী তাই করলেন। তার সন্তানকে গুহার ভিতরে রেখে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে রেখে বাড়িতে চলে গেলেন। এদিকে শিশু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার যন্ত্রণায় চিৎকার করতে শুরু করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি সেই গুহার মধ্যে যাও এবং আমার পয়গম্বর ইব্রাহিমের হাতের আঙ্গুল মুখের সঙ্গে লাগিয়ে দাও। সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গুহায় এসে ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে একটি আঙ্গুল মুখের মধ্যে লাগিয়ে দিল। শিশু ইব্রাহিম আলাইহিস সালাম সেই আঙ্গুল চুষতে শুরু করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই আঙ্গুল দিয়ে জান্নাতের মধুর ঝর্ণা জারি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বিতীয় আঙ্গুল চুষতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আঙ্গুল দিয়ে জান্নাতের দুধের ঝর্ণা জারি করে দিলেন। শিশু ইব্রাহিম আলাইহিস সালাম যখন আরেকটি আঙ্গুল চুষতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আঙ্গুল দিয়ে জান্নাতের মিষ্টি পানির ঝর্ণা জারি করে দিলেন। সুবহানাল্লাহ। অন্যদিকে আজরের স্ত্রী বাড়িতে ছটফট করতে লাগলো। নিজের কলিজার টুকরা সন্তানকে পাহাড়ের গুহায় নির্জন এলাকায় একা রেখে এসেছে, না জানি সেই সন্তানকে পাহাড়ে বিষধর সাপ কিংবা পোকামাকড়ে দংশন করে হত্যা করে ফেলে। আজরের স্ত্রী চিন্তা করতে করতে রাত্র হয়ে গেল। রাতের অন্ধকারে আজরের স্ত্রী পুনরায় সেই জঙ্গলের দিকে দৌড়ে গেলেন এবং গুহা থেকে সে পাথর সরিয়ে আজরের স্ত্রী দেখলেন তার সন্তান সেখানে হাসি মুখে খেলা করছে। এক দৌড়ে সেই গুহায় নেমে আজরের স্ত্রী নিজের সন্তানের মুখ স্তনের সঙ্গে লাগালেন, কিন্তু সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের দুধ পান করলেন না। তিনি হাতের আঙ্গুল মুখে ঢুকিয়ে চুষতে শুরু করলেন। আজরের স্ত্রী বলেন,
আমার সেই সন্তান ইব্রাহিম যখন হাতের আঙ্গুল মুখে দিয়ে চুষতে শুরু করেছিল, আমি তখন দেখতে লাগলাম যে তার গাল বেয়ে বেয়ে মধু পড়ছে, তার গাল বেয়ে বেয়ে দুধ পড়ছে এবং তার গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। আজরের স্ত্রী খেয়াল করে দেখলেন মাত্র একদিনের তার এই সন্তানটি 1 মাসের সমান বড় হয়েছে। আজরের স্ত্রী তার সন্তানকে মন ভরে আদর করলেন। তারপরে সকাল হওয়ার আগেই পুনরায় সেই গুহার মুখ বন্ধ করে বাড়িতে ফিরে আসলেন। এভাবে 21 দিন কেটে গেল। অন্যদিকে নমরুদের জ্যোতিষীরা নমরুদকে আবারও জানালো যে সেই দুষ্ট ছেলে তো পৃথিবীতে জন্ম নিয়েছে, এখন তার বয়স 21 দিন। নমরুদ এবার 21 দিনের জাতক সন্তানকে হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠল। এদিকে আজর ঠাকুরকে তার একজন প্রতিবেশী এসে বলল, আজর ঠাকুর, তুমি এখানে নমরুদের রাত সবার কাজে ব্যস্ত আছো, অন্যদিকে তোমার স্ত্রী তো পরকীয়া করে বেড়ায়। রাতের অন্ধকারে তোমার স্ত্রী গহীন জঙ্গলে কোথায় যেন চলে যায় এবং প্রতিদিন সকালে ফিরে আসে। এই কথা শুনে আজর ঠাকুর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলো এবং আজর ঠাকুর মনস্থির করলো যে আজকে রাত্রে যখন তার স্ত্রী গভীর রাতে সেই জঙ্গলে যাবে তখন আজর ঠাকুর তাকে হাতে নাতে ধরবে। গভীর রাতে আজর ঠাকুর ঘুমের ভান করে শুয়ে রইল। আজরের স্ত্রীর কলিজায় তার সন্তানের জন্য যখন ভালোবাসা উঠলো, গভীর রাতে আজরের স্ত্রী ঘর থেকে বের হয়ে সন্তানকে দেখার জন্য সেই জঙ্গলের দিকে রওনা দিল চুপিসারে। আজর ঠাকুর তার স্ত্রীর পিছু নিল। আজরের স্ত্রী সেই জঙ্গলের ভেতরে প্রবেশ করে পাহাড়ি নির্জন গুহার ভিতরে যখন ঢুকলো এবং তার সন্তানকে আদর করতে লাগলো, এমন সময় আজর ঠাকুর তার পিছু পিছু সেই পাহাড়ি নির্জন গুহার ভিতরে ঢুকে পড়লো। আজর ঠাকুরকে সেখানে দেখে তার স্ত্রী অত্যন্ত চমকে উঠলো এবং সঙ্গে সঙ্গে সেই সন্তানকে আঁচল দিয়ে ডেকে রাখলো। ততক্ষণে আজর ঠাকুর সেই সন্তানকে দেখে ফেলেছে। আজর ঠাকুর বলতে লাগলো, এটা কার বাচ্চা? এত সুন্দর বাচ্চা, এটা কি মানুষের বাচ্চা নাকি কোনো পরীর বাচ্চা? আমি জীবনে কোনোদিন তো এত সুন্দর বাচ্চা মানুষ দেখিনি। আজরের স্ত্রী বলতে লাগলো, এটা মানুষেরই বাচ্চা। আজর বলল, কার বাচ্চা? আজরের স্ত্রী বলল, কেন, এটা তোমার আর আমার বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিনের এখানে বিশেষ একটি কুদরত ছিল। জান্নাতি দুধ, জান্নাতি মধু এবং জান্নাতি পানি পান করার পর ইব্রাহিমের খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 দিনে 21 মাসের সমান বড় হয়েছিল। আজর ঠাকুর তার স্ত্রীর কাছ থেকে সেই সন্তানকে নিয়ে আদর করতে শুরু করলেন। গালে মুখে চোখে চুমু দিতে লাগলেন এবং বলতে লাগলেন, এত সুন্দর সন্তান। আজরের স্ত্রী বলল, হ্যাঁ, ওই যে একদিন রাত্রে তুমি এসেছিলে, সেই দিন এই সন্তান আমার গর্ভে এসেছে। সন্তান যে আমার গর্ভে ছিল আমি তা এতদিন বুঝতেই পারিনি। হঠাৎ রাত্রে আমার প্রসব বেদনা শুরু হয়ে গেল এবং এই সন্তানকে কোথায় প্রসব করবো এই চিন্তা করতেছিলাম। এমন সময় এক গাইবে আওয়াজ হলো এবং সেই গাইবে আওয়াজ আমাকে বলল নির্জন পাহাড়ে এসে সন্তানকে প্রসব করার জন্য। আজরের স্ত্রী সমস্ত ঘটনা তার স্বামীকে খুলে বলল। আজর বলল, এই সন্তানের বয়স কত? আজরের স্ত্রী বলল, এই সন্তানের বয়স 21 দিন। আজরের স্ত্রীর কথা শুনে আজর ঠাকুর চমকে গেল। 21 দিন বয়স, 21 দিনের বয়সের ছেলে কিন্তু নমরুদ খুঁজতেছে। নমরুদ যদি এই সন্তানকে পায় তাহলে নিষ্ঠুরভাবে হত্যা করে ফেলবে। সন্তানের জন্য আজর ঠাকুরের ভালোবাসা বেড়ে গেল। আজর বলতে লাগলো, চলো সন্তানকে বাড়ি নিয়ে যাই। আজরের স্ত্রী বলল, না, বাড়িতে নিয়ে গেলে নমরুদের সৈন্যরা তাকে হত্যা করে ফেলবে। আজর বলল, হত্যা করার সুযোগ নেই। নমরুদের সৈন্যরা বাড়িতে এসে যদি তোমাকে জিজ্ঞেস করে এই সন্তানের বয়স কত, তুমি বলবে 2 বছর। কেননা যদি বলো এই সন্তানের বয়স 21 দিন তাহলে নমরুদের সৈন্যরা এই সন্তানকে মেরে ফেলবে। আমিও নমরুদের সৈন্যদের হাত থেকে এই সন্তানকে বাঁচাতে পারবো না। আমাদের এই 21 দিনের সন্তানকে দেখতে 2 বছরের সন্তানের মতোই লাগছে। তুমি যদি নমরুদের সৈন্যদেরকে বলো এই সন্তানের বয়স 2 বছর তাহলে তারা সেটাই বিশ্বাস করে নেবে। আজর ঠাকুর এবং তার স্ত্রী সেই সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসলো। পরের দিন সকালে যখন নমরুদের সৈন্যরা তাদের বাড়িতে অভিযান চালানোর জন্য আসলো, আজর ঠাকুর তাদের বলল, আমার এই সন্তানের বয়স 2 বছর। খুদা হুজুর নমরুদ যে আইন করেছিলেন সে আইনের 1 বছর আগে এই সন্তান জন্ম নিয়েছে। এই সন্তানের বয়স এখন 2 বছর। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের শারীরিক গঠন দেখে বোঝার কোনো উপায় ছিল না যে এই সন্তানটির বয়স মাত্র 21 দিন। আজর যেহেতু নমরুদের একজন বিশ্বস্ত মন্ত্রী ছিল সেজন্য নমরুদের সৈন্যরা অতি সহজে আজরের কথা বিশ্বাস করে ফেললো। পৃথিবীর বড় বড় জালিম এবং অত্যাচারী শাসকরা যত বড়ই পরিকল্পনা করুক না কেন তাদের পরিকল্পনার চেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা। যে সন্তানের জন্ম ঠেকানোর জন্য নমরুদ এত সব আয়োজন করেছিল, বেবিলন শহরের হাজার হাজার সন্তানকে হত্যা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই নমরুদের সহচর আজর ঠাকুরের গড়ে সে ইব্রাহিম আলাইহিস সালামের লালন পালন করে তুললেন। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার অন্যান্য বন্ধুদেরকে ইসলামিক ঘটনা শুনতে অনুপ্রাণিত করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ রব্বে কারীম আমাদের সবাইকে ভালো রাখুক এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।